নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে বিকেল 3:30-র মতো। আমার লাঞ্চ অনেক আগেই হয়ে গেছে। তিথি 3টের দিকে স্কুল থেকে এসেছে। তিথির এই সবে খাওয়া হলো। তিথি আর বুড়ি দুজনেই একসঙ্গে বসে টিভি দেখছে। বুড়ির বাবা এখনো অফিস থেকে আসেনি, তাই ভাবছি ডিনারের প্রিপারেশনটা করিয়ে রাখি। আজকে স্প্যাগেটি বানাবো। এই ক্যাপসিকামগুলো কি সুন্দর দেখতে বলুন, অনেকটা লঙ্কার মতো। এখানে না বিভিন্ন ধরনের ক্যাপসিকাম পাওয়া যায়। কিছু কিছু ক্যাপসিকামের ভিতরে বীজ থাকে, আবার অনেক ক্যাপসিকাম আছে যেগুলোর ভিতরে কোনো বীজই থাকে না। এই ক্যাপসিকামগুলি বীজ ছাড়াই। জানেন তো, আমাদের এখানে স্প্রিং শুরু হয়ে গেছে, আর এই সময়টা চারিদিকে ফুলে ফুলে ভরে উঠেছে। অপূর্ব সুন্দর লাগে দেখতে। তাই ভাবছি বিকেলের দিকে একটু বেরোবো আর আপনাদের দেখাবো কি সুন্দর ফুলে ফুলে ভরে গেছে। বিকালের দিকে যেহেতু একটু বেরোবো, তাই ভাবলাম ডিনারের প্রিপারেশনটা করেই রাখি। ডিনারের জন্য তো স্প্যাগেটি বানাচ্ছি। আমেরিকায় চাউমিনকে না স্প্যাগেটি বলে। স্প্যাগেটি অবিকল চাউমিনের মতোই। আমাদের দেশের চাউমিন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু এই স্প্যাগেটিটা না সিদ্ধ করতে বেশ একটু টাইম লাগে। বাড়িতে যা টুকটাক সবজি আছে এগুলি দিয়ে চাউমিনটা বানাবো। ডিম আর দেবো না, আজকে ভেজ চাউমিনই বানাবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ ও সবজিগুলি কাটা মোটামুটি হয়ে গেছে। এবার চাউমিনের জন্য জলটা বসিয়ে দিই। আমি একটু আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি। চাউমিনটা আমি 90%ই সিদ্ধ করব। একটু বেশি সিদ্ধ না করলে শক্ত হয়ে যায়। এই চাউমিন বানাতে সবজি কাটতেই বেশি সমস্যা। তাছাড়া সবজিগুলো কাটা থাকলে বাকি সব চটপট হয়ে যায়। এই গাজর কাটো, বাঁধাকপি কাটো, ক্যাপসিকাম কাটো, পেঁয়াজ কাটো, এগুলো সব করতেই বেশি দেরি হয়ে যায়। আর এগুলো কাটা হয়ে গেলে ঝপাঝপ রান্না হয়ে যায় বলুন। এই শীত প্রধান দেশগুলোতে একটা বিশেষ ধরনের গাছেতে শুধু ফুল ফোটে। এটা বছরে একবারই আসে, তাও আবার কিছুদিনের জন্য। প্রতি বছরই না সবাই হা করে বসে থাকে এই ব্লসমের জন্য। এই গাছগুলোতে এত সুন্দর ফুল ফোটে, তা বলে বোঝানো যায় না। প্রকৃতির এই সৌন্দর্য বছরে একবারই দেখা যায়। সত্যি এই ব্লসম আপনাদের না দেখে থাকতেই পারছি না। আমরা যেখানে থাকি সেখানে সারি ধরে এই গাছগুলি আছে। কি সুন্দর ফুল এসেছে। প্রতিদিন সবাই এখানে ছবি তুলতে যায়। এদিকে দেখুন, কথা বলতে বলতে আমার চাউমিন রান্না প্রায় হয়েই গেছে। আজকে ডিনারে এটাই খাবো। রোজ রোজ একই জিনিস আর ভালো লাগে না, তাই টেস্ট চেঞ্জ করতে মাঝে মাঝে অন্য খাবারও ভালো লাগে। আর দেখলেন তো, এই চাউমিন করতে অত টাইমও লাগলো না, শুধু সবজিগুলো কাটতেই যা ঝামেলা। বুড়ির জন্য একটু তুলে রেখে দেই, ও তো আবার ঝাল খেতে পারে না। এরপর একটু কাঁচা লঙ্কা কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি। আমার স্প্যাগেটি একদম রেডি। কি সুন্দর দেখতে হয়েছে বলুন। খাবারটা রেডি করে রেখে যাই, রাতে মাইক্রোওভেনে একটু গরম করে নেব। আমি বাইরে চলে এসেছি। ঘড়িতে এখন বিকেল 5টার মতো বাজে। চারিদিকটা কি সুন্দর রোদ ঝলমল করছে। আমাদের ঘরের পিছনের দিকে এই ফুলের গাছগুলো রয়েছে। এই গাছগুলোকে দেখুন, কি সুন্দর ফুল ফুটেছে। আমাদের এখানে সারি ধরে অনেক গাছ আছে। এই যে গাছগুলো দেখছেন, এটা চেরি ফুলের গাছ। আমরা যে চেরি ফল খাই সেই চেরি ফলের গাছ নয় কিন্তু। শীত প্রধান দেশগুলোতে এপ্রিল মাসের শেষে একটা বিশেষ ধরনের গাছের শুধু ফুল ফোটে, সেটাকেই বলা হয় চেরি ব্লসম। এই গাছের ফুলগুলো কেমন হয় আপনাদের কাছ থেকে একবার দেখাই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. এই ফুলগুলি সাদা আর গোলাপি দু ধরনের হয়, তবে এই ফুলগুলি কিন্তু সব গোলাপি। তবে সব গাছেই কিন্তু এই ফুল ফোটে না, বিশেষ গাছে এই ফুল ফোটে। বিশেষ গাছ মানে সাকুরা ট্রিতে এই ধরনের ফুল ফোটে। জাপান, কোরিয়া এই দেশগুলো সাকুরা গাছের জন্য বিখ্যাত। এই ফুল ভর্তি গাছগুলো দেখছেন,
এগুলো মোটামুটি সপ্তাহখানেকের মতো থাকে। তারপর এই ফুলের পাপড়িগুলো ঝরে গিয়ে সেখানে সবুজ রঙের পাতার সৃষ্টি হয়। এই গাছে কিন্তু আবার ফল হয় না, তাই এই গাছের সৌন্দর্য কিন্তু মাত্র 1 সপ্তাহের জন্যই থাকে। সারা বছর এই সময়টাই ফুল ফোটে। তারপর অক্টোবর অবধি পাতা থাকে। শীতকালে পাতাগুলো একদম ঝরে যায়, গাছগুলোতে কোনো পাতাই থাকে না। তবে বসন্তকালে খুব সুন্দর ফুল আসে। অবশ্য একটাই ভয়, এর কাছাকাছি সবসময় মৌমাছি ঘুরতে থাকে। এইগুলো যেমন আমাদের খুব ভালো লাগে, তেমনি মৌমাছিদেরও খুব ভালো লাগে। কি সুন্দর দেখতে লাগছে বলুন। কিছু কিছু এখানে জায়গা থাকে, সেই জায়গাগুলো এই গাছ দিয়ে পুরো ভর্তি থাকে। আর উইকেন্ড হলেই সেই জায়গায় বেড়াতে চলে যায়। আর কোন এক সপ্তাহ গাছগুলো ফুলে ফুলে ভরে উঠবে, তার জন্য খবরেও টেলিকাস্ট করা হয় ওয়েবসাইটে। বসন্তকালে চারিদিকটা ফুলে ফুলে ভর্তি হয়ে থাকে, অপূর্ব সুন্দর লাগে দেখতে। তবে ওয়াশিংটন ডিসিতে এই গাছের সৌন্দর্য সবচেয়ে বেশি। আমাদের খুবই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এবার আর হয়ে ওঠেনি। তবে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ওয়াশিংটন ডিসিতে এবার এই ফুলগুলো আগেই চলে এসেছে। কিছুদিন পর গাছের এই গোলাপি রঙগুলো আর থাকবে না। আর 2-3 দিন পর এগুলো সাদা হয়ে যাবে। অনেক গাছগুলোতে আবার ফুলের পাপড়িগুলো কিছুটা সাদা হয়ে গেছে। দেখছেন তো, অনেকেই ছবি তুলতে এসেছে। প্রকৃতির এই সৌন্দর্য বছরে একবারই দেখা যায়। সত্যি এই ব্লসমের ছবি না তুলে থাকতেই পারছি না। আমার ছবি তোলা হয়ে গেছে, চলে এসেছি আমাদের ডিজিং অফিসের সামনে। ফুলগুলো কি ভালো লাগছে বলুন। এই হলুদ টিউলিপ ফুলগুলো দেখুন, কি সুন্দর দেখতে লাগছে। ফুল গাছগুলো কি সুন্দর কম্বিনেশনে লাগানো হয়েছে বলুন। সাদার পর হালকা গোলাপি, ডিপ গোলাপি, কি ভালো লাগছে বলুন। মনটা এক নিমেষেই ভালো হয়ে যায়। এখন বসন্তকাল, যেখানে যাবেন, হসপিটাল হোক, দোকান হোক, রেস্টুরেন্ট হোক, চারিদিকময় ফুলে ভর্তি থাকে। চারিদিকটা বড় সুন্দর লাগে এই সময়টা। রাস্তার ধারগুলোও না সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো থাকে। এখানে অনেক ফুল গাছেরই নাম জানি না, অনেক গাছই আমার কাছে নতুন। আস্তে আস্তে জেনে যাব। এখানে এসে কিছু কিছু জিনিস জেনেছি, অনেক কিছুই শিখেছি। তবে বহু কিছুই এখনো অজানা রয়েছে। আর এইদিকে এই গাছগুলোতে দেখুন, কি সুন্দর ফুলে মোড়া। এগুলো এক ধরনের ফুল, কিন্তু এই ফুলের নাম জানি না। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।